তো গাইজ আমরা কারে করে চলে এসেছি রস খাওয়ার জন্য সকাল ভোরে। কেমন লাগলো তোমাদের ফিলিং কারে চড়ার? আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার সায়েম। আর আজকে আমরা উঠে গেছি একদম ভোর কটা 6:40। এখন বাজে 6:40 আর আমি উঠেছি 6টাতে, একদম কারেন্ট 6টাতে। অনেকদিন পর এই ভোরবেলা উঠেছি। আর আমার সাথে আছে ছোট ভাই রিসাদ আর বাঁধন। হাই বলে দাও। হাই। তো আমরা আজকে যাচ্ছি কোথায়? আমরা খেতে যাচ্ছি রস। আমরা খেতে যাচ্ছি তারিখ, খেজুরের তারিখ। তো খেজুরের তারিখ খাওয়ার জন্য আমরা উঠে পড়েছি একদম সকাল 6টাতে আর বের হয়ে পড়েছি গাড়ি নিয়ে। এত ঠান্ডার মধ্যেও দেখেন চারপাশে কুয়াশা, খুব ঠান্ডা। তো দেখা যাক খেজুরের রস পাওয়া যায় কিনা। বাইরের পরিবেশটা দেখেন, সকাল সকাল একদম সকাল ভোরের পরিবেশ। 2024 সালে মনে হয় আজকে প্রথম এত ভোরে উঠেছি। তোমাদের কি খবর? আমি উঠেছি 2024 সালে এই প্রথম উঠেছি, কিন্তু এই প্রথম আমার ঘুম কম হয়েছে। মাত্র 2 ঘন্টায় 44 মিনিট ঘুম হয়েছে আমার। মাত্র 2 ঘন্টা 44 মিনিট ঘুমিয়েছে ছেলে। রস খাওয়ার ধান্দাতে উঠে গেছে ভোরবেলা। আর বাঁধন তো মনে করেন ঘুমাই। প্রতিদিনই ওই ভোরে উঠে নামাজ পড়ে, কোরআন পড়ে কি পড়ে না যায় না, মোবাইল টিপে। কারণ 6টা থেকে ওকে অ্যাক্টিভ দেখি আমি। কাঠমলবি ভুট্টা চড়েছে বাঁধন। তো আমরা যাচ্ছি বামপুরের রাস্তায়। যাবো কোথায় গো? আসানপুর মজকল যাচ্ছি। শুনলাম নাকি ওখানে রস পাওয়া যায়। তো ওখানে যেয়ে খোঁজ করব। আমাদের ঠিকানা আমি কিছুই জানা নাই, কার বাড়ি পাওয়া যায়, কে বিক্রি করে। ওখানে যাব, ওখানে যেয়ে সব খোঁজ লাগাবো, দেখা যাক পাই কি পাই না। খেজুরের রস কোথায় পাওয়া যাবে জিবা? রহনপুর। চাচা আমরা খুঁজি কোথায় পাওয়া যাবে? চাচা কোথায়? রহনপুর। আইলাম আমরা আসানপুর খাওয়ার লেগে, চাচা কোথায়? রহনপুরে পাওয়া যাবে। তো অনেক খোঁজ করার পর পাইলাম বাড়ি, একটা বাড়ি পেলাম, একজনের খোঁজ পেলাম যে নাকি রস বিক্রি করে। আর এটা হচ্ছে ওর বাড়ি। এখন কথা হলো যে ওই রস বিক্রি করে দিয়েছে না আছে, এটা দেখার বিষয়। দেখা যাক রস পাওয়া যায় কিনা। ওই যে কার দাঁড়িয়ে আছে ওটা, বাপ রসালার বাড়িতে কার রস বিক্রি করে কার কিনে নিয়েছে, বড় লোক। গাইজ আমরা কারে করে চলে এসেছি রস খাওয়ার জন্য সকাল ভোরে। কেমন লাগলো তোমাদের ফিলিং কারে চড়ার? আরে মিয়া, কারে আবার ঠান্ডা গেছে? আমার কারে তো হিটার আছে আর গরমের জন্য এসি আছে। হ্যাঁ, রিসাদ বমি করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের কার, এটা রসালার কার। এটা হচ্ছে গরিবের কার, এটা বড় লোকের কার। কই গো ভাই, কেউ আছেন বাড়িতে? হারা আছি, রস খেতে আনো। রস আছে? তাহলে কি হলো? কোথায় পাওয়া যাবে? আর কারোর বাড়ি পাওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, দেখছি তাহলে। দুঃখজনক, খোঁজ খবর খুঁজে খাজে একটা বাড়ি পেলাম। তো ওরা আবার বলছে যে 3 দিন পর রস লাগিয়েছে, আজকে রস লাগাইনি। আমাদের কপাল কতটা ভালো তাহলে বুঝে নেন। আমরা যাচ্ছি আর একটা বাড়ির খোঁজে, দেখা যাক ওখানে পাওয়া যায় কি পাওয়া যায় না। তারা খোঁজ খবর লাগিয়ে এটা বাড়ি পেলাম, এই বাড়িতে নাকি কেউ একজন রস লাগায়। তো দেখা যাক পাওয়া যায় কিনা। কাঁচা না হলে কি রস করতে পারবে? কাতা না হলে রস করতে পারবে না। তো ওই যে রস লাগিয়েছে, মানে কাটাই হয়নি এখনো। কোথায় পাওয়া যাবে? এখনো কাটাই হয়নি। কোথায় কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে না। রস না পেলে মোনার দোকানে 2 বোতল বাংলা মেরা বাড়ি যাবো। মাথায় টেনশন উঠে গেল এখন। সকাল ভোরে উঠে রস যদি না পাওয়া যায়, অগ্রিম 200 টাকা। মা আগে টাকা যে নাই পকেটে, টাকা দিব কোন? তো 3-4টা বাড়ি খোঁজার পর শেষমেশ পেয়ে গেলাম রস, একদম গাছ থেকে নামালো। আমি তো কেবল নামে আসছি। কয় টাকা কেজি ধরবেন?
5 টাকা দেবো 30 টাকা না না 5 টাকা দেবো হ্যাঁ, 30 টাকা। 40-50 নিতে পারবে চাচা রাগ দেখাচ্ছে যে 40 টাকা কেজি বেচবে, আর আমরা গরিব মানুষ রোহনপুর থেকে এখানে এলাম রস খেতে, তাও 3 বারই ঘুরে, এখন চাচা রাজি হয়েছে না, 30 টাকা কেজি দিব চাচাকে। তো শেষমেশ খাটাখাটনির পর ফাইনালি পেলাম খেজুরের রস। সেই স্বাদ। কি গো খাইছো? হ্যাঁ হ্যাঁ অত জিভাতে পানি চলে এসছে। আমাদের কি কয় হ্যাঁ টপ টপ করে গেলে কি পড়ছে মুখ দিয়ে গো? কি কয়? এই গ্লাসের দরকার নাই, আমরা হাঁড়িতে মুখ লাগিয়ে দিই একদম। এই যে দেখো ছোট ছেলেপিলাকে দেখছো, ছোট ছেলেপিলা বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেন। শেষে বিসমিল্লাহ। ঠিকই আছে, আমাদের এই রস খাচ্ছে, সঙ্গে আছে বাঁধন। তো সব ক্রেডিট ভাইয়ের, ধন্যবাদ, ধন্যবাদ ভাইকে। না না চাচা মনে বয়স্ক মনে করেছিলাম, এখন দেখছি জোয়ান মানুষ, আর কাছে এত ছোট বয়সে বলে ভাই বলছি এখন। তো ধন্যবাদ আপনাকে ভাই। 3টা বাড়ি খুঁজলাম, 3 জায়গাতে, 3বার জায়গাতেই পেলাম না। শেষমেশ ভাইকে দেখছি রাস্তাতে হাঁড়ি নিয়ে হাঁটা হাঁটা রস বিক্রি করতে গেছে। আমি বলছি আর কষ্ট কেন, আমাদেরকে দিয়ে দেন, বাজার যেতে হবে না। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির জন্য নিলাম। দেখেন এখানে আছে 5 কেজি রস, 5 কেজি রস বাড়ির জন্য। তো গাইস আমরা শেষমেশ রস খেতে পেয়েছি, পেলাম। আমরা রস খেয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আশেপাশের ভিউ সে একদম, রাস্তা, মাঠ। 7:30, 7:30। 7:30, হ্যাঁ। 7:30 না। আমরা ঘুম থেকে উঠেছি 6টার সময়, উঠে সবাইকে ফোন দিয়ে রেডি হয়ে বেরোলাম। বের হয়ে 2টা বাড়ি, 3 জায়গায় গেলাম, 3 জায়গাতে রস পেলাম না। তো শেষ পর্যন্ত আমরা ঘুরে বাড়ি যেতে যাচ্ছিলাম, দেখি এক চাচা হাতে করে হাঁড়ি নিয়ে রস বিক্রি করতে যাচ্ছে। আমরা বলছি চাচা দাঁড়াও, আর কষ্ট করে যেতে হবে না বাজার, আমাদেরকে দিয়ে দাও। চাচা খুশি, আমরাও খুশি, সবাই খুশি, দর্শকও খুশি। আজকের মতো এখানে ব্লগ শেষ। টাটা বাই বাই, দেখা হবে ইনশাল্লাহ পরের ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।